ঘাটাল মহকুমায় লাগাতার বাড়ছে পথ দুর্ঘটনা, আর তাতে বেশিরভাগ দুর্ঘটনার শিকার হচ্ছে স্বর্ণকর্তাদের প্রতি বিশেষ আবেদন জানালেন বিশিষ্ট স্বর্ণ শিল্পপতি তথা দাসপুরের ভূমিপুত্র এস আলম। তিনি বলেন, তিনি রাজ্য থেকে আপনার ছেলে বাড়ি গেলে হুট করে বাইক কেনার বায়না করলে আবদার মেটাবেন না, এমনই সতর্ক বার্তা বা উপদেশ দিলেন প্রত্যেকটি বাবা মায়েদের। কি বললেন তিনি শোনাবো। নমস্কার, আমি এস আলম। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। প্লিজ দয়া করে ঘাটাল মহকুমাবাসী, বিশেষ করে আমার যারা স্বর্ণশিল্পী ভাইরা এই জুয়েলারি ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের জন্য এই মেসেজটি। দয়া করে ভিডিওটি পূর্ণাঙ্গ পুরোটা দেখবেন। কালকে বিগতকাল আমার কলকাতা ফ্যাক্টরিতে কর্মরত একটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যার বয়স 29 বছর ছিল, মনীষ গোস্বামী, যার বাড়ি দাসপুর থানা অন্তর্গত কলাগেছিয়া গ্রামে, শেওড়াফুলিতে বাইক অ্যাক্সিডেন্টে তার মৃত্যু ঘটেছে। এই ঘটনাটাতে আমি নিজে মর্মাহত এবং আমার কোম্পানিতে কর্মরত সকলেই মর্মাহত। তাই এরকম ঘটনা ঘাটাল মহকুমায় আর যাতে না ঘটে, তার জন্যই এই মেসেজটি। বিগত দিনে আমার কোম্পানিতে কর্মরত আরও কিছু জনের সঙ্গে বাইক অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছিল, যার মধ্যে উল্লেখজনক সঞ্জীব মণ্ডল ওরফে গোপাল। মদ খেয়ে সে বাইক চালাচ্ছিল এবং তার বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সে প্রায় মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে এসেছে, কিন্তু এখনও তার মেন্টাল কন্ডিশন ঠিক হয়নি। এছাড়া কৈগিড়িয়া গ্রামের সেলিম মল্লিক, যিনিও ড্রিঙ্কিং অবস্থায় বাইক চালাচ্ছিলেন এবং তার বাইক অ্যাক্সিডেন্ট ঘটে এবং সেও প্রায় মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে এসেছে। এছাড়া শেখ সাজিদ, যার বর্দা চৌকের আশেপাশে বাড়ি, তারও অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেও খুব গুরুতর জখম হয়নি, কিন্তু মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে এসেছে। এছাড়া হলদিয়াতে পাশে একটি বড়লাল চৌক বলে একটি এরিয়া আছে, সেই এরিয়ার একটি ম্যানেজার আমার কাছে কাজ করত। তার ছেলে বাইক চালাচ্ছিল, বাইক অ্যাক্সিডেন্টে তার স্ত্রীর মৃত্যু হয়েছিল। এবং এছাড়া আমার একজন ঘনিষ্ঠ বন্ধু মাইনুল সরকার, যার হুগলি জেলায় বাড়ি, সেও বাইক অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল এবং তার স্ত্রী এবং তার একটা বাচ্চা মেয়ে ছিল। তাদের কষ্ট আমি খুব সামনে থেকে দেখেছি। এই ঘটনাগুলো ঘটা কারণ কি? মূলত আমি দেখতে পেয়েছি 5টা কারণ। একটা, যে আজকে যারা স্বর্ণশিল্পীরা আছে, ভিন্ন রাজ্যে যায়, 1 বছর 2 বছর কাজ করে কিছুটা টাকা রোজগার করে বাড়িতে আসে। বাড়িতে আসার পরে তারা প্রথম যে কাজটা করে, একটা ইএমআই একটা বাইক কিনে। বাইক কেনার পরে তারা না বাইকটাকে ভালো করে শিখে, না ঠিকঠাক প্রিকশন নিয়ে বাইক চালায়। সেই জন্যে আপনারা দেখবেন ঘাটাল মহকুমায় বাইক অ্যাক্সিডেন্টের মৃত্যুর ঘটনা অনেক বেশি। তো তাই আজকে আমার মেসেজের মাধ্যমে আমি মূলত 5টা জিনিসকে গুরুত্ব দেব। যে একটা, যে যারা স্বর্ণশিল্পী তাদের ফ্যামিলিকে আমি বলবো যে আপনাদের ছেলেরা যখন ভিন্ন রাজ্য থেকে আসবে, তারা যখন বাইক কেনার জেদ করবে কিংবা বাইক কিনতে চাইবে, তাদেরকে রুখুন। এটা আপনাদের কর্তব্য। কারণ আপনার ছেলেটা কালকে যদি জীবন চলে যায়, তাহলে ওকে আর ফেরত পাবেন না। আপনি ততক্ষণ পর্যন্ত তাকে বাইক কিনতে দেবেন না যতক্ষণ সে ভালো করে বাইকটা চালাতে শিখেছে। দ্বিতীয়, যারা বাইক চালায় তাদেরকে আমি বলবো যে আপনারা ভালো করে বাইক শেখার পরেই বাইক চালান। তার আগে বাইক চালাবেন না, বিশেষ করে রোডে চালাবেন না। আপনি আপনার এলাকায় কোনো একটা খালি জায়গাতে বাইক চালানোটা ভালো করে শিখে নিন। এছাড়া দ্বিতীয় বলবো, যখন রাস্তায় আপনি বাইক চালাবেন তখন কন্ট্রোলে বাইক চালান এবং গতিটাকে কম রেখে বাইক চালান। এছাড়া আমি বলবো
যে যখন বাইক চালাবেন দয়া করে হেলমেটটা ইউজ করুন। এছাড়া আমি বলবো যে দয়া করে আপনারা ড্রিঙ্ক করে বাইক চালাবেন না। এছাড়া আমি বলবো যে উইদাউট লাইসেন্স যতক্ষণ না বাইক চালানোর আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স আসে ততক্ষণ পর্যন্ত বাইক চালাবেন না। এগুলো যেমন যারা বাইক চালাবে তাদের কর্তব্য এগুলোকে পালন করা, ততটাই কর্তব্য তাদের পরিবারে তাদেরকে রুখা। কারণ রাস্তায় যখন একটা অ্যাক্সিডেন্ট হয়, একজন যখন অ্যাক্সিডেন্টে জখম হয় তার অপোজিট সাইডে যে থাকে তারও ক্ষতি হয়। আমি দেখেছি যে এরকম অনেকের কোনো দোষ ছিল না, বাট অন্যজনের জন্যে আরেকজন যে বিনা দোষী তারও ক্ষতি হয়েছে কিংবা সেও মারা গেছে। আজকে ভারতবর্ষে প্রায় এভরিডে 500 আশেপাশে লোক রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তার মধ্যে 60 to 70% বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। এর কারণ 2 চাকা বাইক চালানোর সময় অনেক সময় কন্ট্রোল হারিয়ে যায় কিংবা এটা একটা রিক্সি পরিবহন। সেই জন্যে ভারত সরকারের অনেকগুলো গাইডলাইন্স আছে, কিন্তু সেই গাইডলাইন্সগুলি আমাদের দেশের লোকেরা খুব একটা মানে না। এর ফল কি হয় যে মারা যায় সে তো মারা যায়, পিছনে তার দোষের জন্য অন্য লোকেরও অ্যাক্সিডেন্টে মারা যায় কিংবা ক্ষতি হয়, পিছনে তার পরিবারেরও অনেক বড় ক্ষতি হয়। তো তাই আমি আজকে একটা জিম্মেদার নাগরিকের তহত এবং একটা স্বর্ণশিল্পী হিসাবে কিংবা জুয়েলারি ইন্ডাস্ট্রিতে অনেকে আমাকে ফলো করে কিংবা আমার কথা শুনে, সেই জন্যেই এই মেসেজটা আমি দিচ্ছি যে প্লিজ আপনারা জোড়হাত করে, আপনাদের জীবনটা অনেক মূল্যবান, এমন কোনো কাজ করবেন না যে আপনার জীবনটাও চলে যাবে, আপনার পিছনে আপনার পরিবার রয়ে যাবে শুধু কাঁদতে, আর আপনার জন্যে অন্য কারোরও ক্ষতি হবে। সেই জন্যে আজকের এই মেসেজটি দয়া করে, আপনার যদি এই মেসেজটা ভালো লাগে তাহলে এটাকে ফলো করবেন এবং এটাকে শেয়ার করে দিবেন যাতে অন্য লোকেদের কাছেও আমার এই মেসেজটি পৌঁছায়। ধন্যবাদ।